দেখো বড় বৌদি, অহনা যা করেছে তার জন্য আমার একটুও দুঃখ হচ্ছে না। ছোট, তুই একদম ঠিক বলেছিস বাবা। দুঃখ হবে কেন? আরে ওই বদমাইশ মেয়েটার হাত থেকে বাড়িটা রক্ষা পাবে। ওই মেয়েটা বাড়ি থেকে যাওয়া মাত্রই আমি গঙ্গা স্নান করব। হরি হরি। নিজে তো খারাপ মেয়ে, আমাদের বৌমাদেরও মাথাটা খেয়েছে। এখন এই সব কিছু ঠিক হতে সময় তো লাগবে। চুপ করে থাকো তোমরা সবাই। একটা কথা পরিষ্কার, এরপর যদি তোমরা কিছু করো তাহলে তোমাদেরও চলে যেতে হবে। মা, তুমি একদম চিন্তা করো না, আমি শ্যামলের ওদের ছেলেদের ডেকে নিয়েছি, ওরা বাইরে চলে এসছে। এক সেকেন্ড টুকুনদা, ওদেরকে কেন ডেকেছিস? ওরা কি করবে এসবে? ছোট এখানে শ্যামল কি করবে তার মানে কি? আরে ও তো এখানে সবকিছু দেখেইছে, তাই না? ও তো ছিল ওখানে, আর এমনি তো ওর থেকে কি লোকানো। আর ছোট, তোর বউ যে কাণ্ডটা করেছে না, ওটাও তো সহজে ভোলানো যাবে না। এবার জল মাথার উপর উঠে গেছে, আর তুই যখন যাবি না ওকে বাপের বাড়ি দিয়ে আসতে, তাহলে সবার সামনে থেকে নিয়ে যা। ওই কি হয়েছে কালকে, আমরা কোনো রিস্ক চাই না ভাই। এবার কোনো পাড়া প্রতিবেশী থাকলে তাহলে পরে সাক্ষী তো দিতে পারবে আমাদের জন্য। আর কাল যদি ওর মা চলে আসে, হাতে পায়ে যদি পড়ে, তাহলে তো পাড়ার লোকেরা বলতে পারবে না, কারণ পাড়ার লোকেরা দেখেছে ও কি করেছে। এবার তুই যা, রেডি হয়ে নে। বুঝতে পারছিস যে আমি কেন ডেকেছি পাড়ার লোকেদের? টুকুনদা, এই পাড়ায় তো আমার কোনো আর সম্মানই নেই। এরপর এই পাড়ায় যখন বেরোবো না, তখন আমাকে দেখে দূর থেকে বলবে, ওই দেখ ছোটু, ওর বউ ওকে একেবারে ঘোল খাইয়ে ছেড়েছে, নেশা করে ঝামেলা করছিল। ছি! তুই তো তোর বউকে বাপের বাড়িতে দিয়ে আসতে চলেছিস, তাই না? তাহলে তাতে কি বা যায় আসে যে পাড়ার লোক কি বলছে বা না বলছে, তাই না? বরং এটা বলবে যে ছোটু একদম কড়া শাসন করেছে নিজের বউকে। হ্যাঁ, সবার সামনে প্রমাণ হয়ে যাবে যে কোনো রকমের অন্যায় আমরা সহ্য করি না। আর এরপরেও যদি এরকম কাজ কেউ আমাদের পরিবারে করে, তাহলে এই একই শাস্তি পাবে সে। অন্তত আমার বউয়ের সঙ্গে তো আমি এই একই কাজ করব। মা, আরো একবার ভেবে দেখলে হতো না? ছোট বৌমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও না। ও আমাদের জন্য কত কিছু করেছে মা। না না খোকন, একেবারেই না। ওকে কিছুতেই ক্ষমা করা হবে না। আরে তুমি ছোট কাকিকে এমনি এমনি বের করে দিচ্ছ কেন? ছোট কাকি কত ভালো। কাকি তো আমাদের এক্সামের জন্য পড়িয়েছিল, তাই জন্যই তো এত ভালো মার্কস এসেছে। ছোট কাকির জন্যই তো আমি ডান্সে প্রাইজ পেয়েছিলাম। তোমরা এইগুলো দেখতে পাও না নাকি? শুধু কাকির ভুলগুলোই দেখতে পাও। একবার ভুল হয়ে গেছে তো কি হয়েছে? দ্বিতীয়বার আর করবে না। ক্ষমা করে দাও না সবাই তোমরা। এত ভাবতো না অহনা সবার জন্য, এই জন্যই ওর এরকম হয়েছে। কত কি করেছে এই বাড়ির জন্য। ও সবকিছু ও দিয়ে দিয়েছে, ও গয়না সবকিছু দিয়ে দিয়েছে শুধু পরিবারের জন্য। আজকে হয়তো তোমরা এগুলো সব ভুলে গেছো, আর এর সাথে সাথে এটাও ভুলে গেছো এর আগে ওর বিরুদ্ধে এরকম একটা মিথ্যে রটনা ওর নামে ঘটেছিল। কি? তুমি কি আমার দিকে ইশারা করছো? হ্যাঁ পিসিমা, সেরকমটাই তুমি ভেবে নাও। ওষুধ নিয়ে যেটা ঘটেছিল আমরা সবাই এখনো ভুলে যাইনি। কাকে মার্ডার করবার চেষ্টা করেছে ও? নিজের শাশুড়ি দুর্গা দেবীকে খুন করতে চেয়েছিলেন ইনি। পুলিশ এসেছিল এই বাড়িতে, তাও শুধুমাত্র তোমার জন্য। কি বলছো নাকি? এইসব বলে তো এখন কোনো লাভ হবে না। পল্টু দাদা, তুমি চিৎকার করে আমাকে চুপ করাতেই পারো, কিন্তু যে সত্যিটা সেটা কখনো ভুলতে পারবো না। তখন তো পিসিমার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কেউ কিচ্ছু বলেনি পিসিমাকে, কিন্তু আজ অহনাকে নিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাহলে কি এই বাড়ির নিয়ম কানুন এক একজনের জন্য এক এক রকম? অহনা আজকে একটা ভুল করেছে,
তাই ওকে সারা জীবনের মতন বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। আর পিসিমা যে অন্যায়টা করেছিল তার বেলায় তুমি কি বলছো নাকি? কিসব বাজে বাজে বলছো? আমার মাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছো? টুকুন, দেখতে পাচ্ছিস তোর বউ কি বলছে? এখনো তুই চুপ করে থাকবি? পল্টু দাদা, আমি আমার স্বামীকে খুব ভালো করে চিনি। ও কখনো অন্যায়ের পাশে থাকে না। ও জানে যে পিসিমা অন্যায় করেছিল, সেই জন্যই তো চুপ আছে। কিন্তু তোমার সত্যিটা মেনে নেওয়ার মতন না সাহস আছে, না বলার মতন। মিতা, ছাড়ো এখন এসব যেতে দাও। এমনি তো বড় গুরুজনদের ভুল ধরিয়ে দেওয়া আমাদের কাজ নয়। ঠিকই বলছে টুকুন ঠাকুরপো। সিদ্ধান্ত তো শুধু বাড়ির ছোটদের জন্য নেওয়া হয়, বড়দের জন্য নেওয়া হয় নাকি? দেখো বড় বৌদি, আমাদের বাড়ির একজন বৌমা স্বাধীনতা পেয়েছিল, সেটার অসৎ ব্যবহার করেছে ও, অনেক বড় ভুল করে ফেলেছে ও। এখন কি চুপ করে বসে থাকবো? আমরা কিছু বলবো না? ছাড়ো এসব। শোন ছোটু, তুই রেডি আছিস তো? হ্যাঁ, মানে তৈরি আর কি হব, কাকার স্কুটারটাই নিয়ে যাবো আমি। ছোটু, ওর মাকে তুই বলে দিস ওর কাপড় চোপড় যেন আরেকদিন এসে নিয়ে যায়। বা এটাও তুই বলে দিতে পারিস ওর জিনিসপত্রটা লিস্ট যেন বানিয়ে দেয়, সেই হিসেবে আমরা ওর জিনিস পাঠিয়ে দেবো। মা, মা, আপনার একটুও কষ্ট হচ্ছে না? বলুন না মা। আমার কেন দুঃখ হবে? দুঃখ হবার প্রশ্নই বা আসছে কেন? যখন ও পাড়া প্রতিবেশীর সামনে আমার সম্মান নিয়ে খেলা করেছিল, তখনও আমার ব্যাপারে ভেবেছিল। তাহলে আমি কেন ভাববো বলো তো? একদম ঠিক বলেছো জেঠিমা তুমি। যখন অহনা তোমার সম্মানের কথা ভাবেনি, তাহলে ওর জন্য তোমার দুঃখ কেন হবে? তোমরা সবাই চলো, আমি আসছি। ছি ছি ছি, এমন বাড়ির বউ হয়ে এমন একটা কাজ করলে কি করে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছিল নাকি? তাই তো লোকে বলে বেশি উঠতে নেই। হ্যাঁ গো, আমাদের বাড়ির বৌমাদের এত সহজ তো হবেই না। একটু সুযোগ পেয়েছে স্বাধীনভাবে থাকার জন্য, ব্যাস একদম মাথায় চড়ে বসেছে। হ্যাঁ, কি সব হচ্ছে? আপনারা সব এসে গেছেন? হ্যাঁ দুর্গা দিদি, টুকুন তো ডাকলো আমাদের, তাই আমরা সবাই এলাম। হ্যাঁ কাকিমা, আমি তোমাদের সবাইকে ডেকেছি এখানে, আর তোমাদের সবাইকে এখানে ডাকার কারণটাও বলে দিচ্ছি। ব্যাপারটা হলো যে আমরা সবাই অহনাকে ওর ভুলের জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি। আর এমনিতেও তোমাদের সবারও তো প্রবলেম আছে, তাই না? যে অহনার মতো মেয়ে এখানে থাকুক, তাই এর জন্য ওকে বার করে দেওয়াই ভালো হবে। আর যে ভুলটা করেছে তার শাস্তি তো পাওয়া উচিত, তাই না? আর তার উপরে এখানে তোমরা সবাই সাক্ষী। কাল যদি কোনো ভুল হয়, কোনো উঁচু নিচু কথা ওঠে, তাহলে তোমরা সবাই থাকবে তো এখানে, কোনো ভুল ধারণা যাতে না হয়। বাড়ির বউ যদি এরকম করে, তাহলে তাকে বাড়িতে রাখার কোনো প্রয়োজন নেই। অহনা, আমি কি করতাম? আমার কাছে আর সেকেন্ড অপশন তো ছিল না। আর এমনিতেও এখানে কেউ তোমায় পছন্দ করে না, কেউ চায় না তুমি এখানে থাকো। তাই আমার কিচ্ছু করার নেই। অহনা, তুই এই বাড়ি ছেড়ে চলে যা, এই পাড়া ছেড়ে যেখানে ইচ্ছে চলে যা, কিন্তু আমরা তোর সঙ্গে দেখা করা বন্ধ করব না। আমি আর তোর বড়দাদা তোর উপকার কোনোদিন ভুলতে পারবো না। আমরা তোর সঙ্গে দেখা করতে নিশ্চয়ই যাব।
আমিও তোর সাথে দেখা করতে যাব। যেদিন দেখা করতে যাবে না, ভেবে চিনতে যেও, কারণ সেই দিন তোমাদের সবার এই বাড়িতে শেষ দিন হবে। ও না, আমরা চারজনে মিলে স্বপ্ন দেখেছিলাম যে সবসময় একসাথে থাকবো। আমরা চারজন বউ সবসময় একে অপরের পাশে থাকবো, কিন্তু আজ সেই স্বপ্নটা ভেঙে গেল অহনা। আমি আর এখানে থাকতে চাই না। তোমার টুকুন দাদা বলেছিল না যে আমাকে ওর সঙ্গে ও নিয়ে যাবে, চলে যাব ওর সঙ্গে। তোমাকে ছাড়া এখানে থাকতে ভালো লাগবে না। আমার মেয়েকে আমি অনেক বছর আগে দেখেছিলাম, এখন তোর মুখটাও আমি মনে করতে পারি না ঠিক মতো। ওকে আমি মেয়ের জায়গা দিয়েছিলাম, আর তুমি তুমি এত অপমান করলে, আমার এতটা অসম্মান করলে। মা, মা আমি জেনে শুনে তোমায় অপমান করিনি মা, আমায় বিশ্বাস করো। আমি তো স্বপ্নেও তোমার মনে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারি না। হ্যাঁ, যদি ভুল হয়ে থাকে তাহলে সেটার শাস্তিও তো তুমি দিয়েছো মা। আমি সেই শাস্তি মাথা পেতে নিয়েছি। যদি তোমার জায়গায় আজ অন্য কেউ হতো, আমি নিশ্চয়ই প্রতিবাদ করতাম, কিন্তু তুমি আমার শাস্তি দিয়েছো তো মা, তাই আমি কিচ্ছু বলবো না। তুমি যা চাইবে মা, আমি মেনে নেব। আমায় ক্ষমা করে দিও মা। উঠে পড়ো না, এসব তো চলতেই থাকবে। এসব কিছুর আগে আমি আপনাদের সবাইকে কিছু শোনাতে চাই। টুকুন দাদা, স্পিকার কেন নিয়ে এসেছিস? এখন আবার কি শোনাতে চাস তুই? আরে ছোটু, আমার তো গান শুনতে ভালো লাগে, তাই না? তাই এটাকে হাতে করে নিয়ে সাথে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের সবাইকে এই স্পিকারে এখন কিছু শুনতে চাই। এমনিতে আমার কাছে ভিডিও আছে, কিন্তু কি হয়েছে যে ফোন তো একটাই, এবার একটাই ফোন দিয়ে এত সব লোককে আমি দেখাবো কিভাবে, একটু মুশকিল হয়ে যাবে। তাই এই মুহূর্তের জন্য আমরা সবাই এর মধ্যে সাউন্ডটাই শুনে নিই। তাই অহনারও জানা উচিত যে ও কি ভুল করেছে বা কোনো ভুল করেনি, এর প্রমাণ আছে। আর আমি চাই যে অহনা এই প্রুফটা নিজের সাথে করেই নিয়ে যায়, যাতে পরে গিয়ে তোমার কোনো দুঃখ না হয়। আর তার উপরে পাড়া প্রতিবেশী আর বাড়ির লোকেদের শোনা উচিত যে অ্যাকচুয়ালি অহনা ভুলটা কি করেছে। তাহলে ব্যাস, সবাই একটু সবুর করো, ধৈর্য ধরে দাঁড়াও এখানে সবাই। এবার চলো তাহলে শুরু করি। ওই বাড়ির ছোট বউকে বাড়ি থেকে বের করার জন্য আমাকে ফিট করেছিল পল্টুদার মা। আরে আমি খুব চালাকি করে ছোট বউয়ের শরবতের মধ্যে ভাং মিশিয়ে দিয়েছিলাম, আর সবাই ভাবলো যে ছোট বউ তার শরবতের মধ্যে নেশার কিছু মিশিয়েছে, আর আমাকে কেউ সন্দেহও করলো না। কিভাবে ফাঁসিয়েছি আমি! টুকুনদা, এসব কি করছো?
আরে এটা এটা বন্ধ করো, তুমি কি করছোটা কি? আরে বোকা, মাঝখানে কেন কথা বলছিস? আরে কি পুরোটা তো শুনতে দিয়ে বাবু, কি করছিস? তুই তো সব জানিস তাই না শ্যামল? তুই তো ভালো করে জানিস যে এটা কি চলছে। চুপ কর। আমার প্রিয় বাড়ির লোকেদের, পাড়া প্রতিবেশীদের, ওদেরও তো শোনার সুযোগ দে। তারপরে ক্লাইম্যাক্সে বলার টাইম দেবো তোকে আমি। পিসিমণি, আওয়াজটা শুনতে পাচ্ছ তো তুমি ভালো করে? পল্টু দাদা, ঠিকঠাক শুনতে পাচ্ছ তুমি নাকি ভলিউমটা আরেকটু বাড়াবো? আরে কি বলতে চাইছিসটা কি, মানেটা কি? দাদার মানেটা কি এটা তো আমি নিজেও বুঝতে পারছি না, সত্যি বলছি। আমি তো নিজে এটা জানার জন্য এখানে এসেছি। এই জন্যই তো তোমাদের সবাইকে ডেকেছি আর তোমাদের সামনে এটা চালু করেছি। আর আর বাড়ির সবাই তো এখানে আছে তাই না? আমার বাড়ির লোকেরা, পাড়া প্রতিবেশীরা, শ্যামল, দারুণ ব্যাপার। আজ তো শ্যামলের বন্ধুরাও এসছে ওর সঙ্গে। ব্যাস, একটা মানুষ এখানে নেই। আমি সতু মামাকে খুব মিস করছি ভাই। যদি সতু মামা এখানে থাকতো, কিন্তু চলো কোনো ব্যাপার না, আমি সতু মামাকে পরে বলে দেবো। কিন্তু এই মুহূর্তের জন্য তোমরা সবাই একটু ধৈর্য ধরে বসো। শুরু করি তাহলে। ওই কি হয়েছে যে বারবার মাঝখানে কথা বললো না কেউ, না হলে না এটাকে আমার পজ করতে হয়। আরে পিসি তো আমাকে নিজেই বলেছিল, বলল যে দুর্গা কাকিমাকে নাকি একদম বদলে দিয়েছে। তাই পিসি তো আমার কাছে সাহায্য চাইলো ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার। দেখো, আমি শুধু এটাই প্রমাণ করতে চেয়েছিলাম যে অহনা কোনো রকমের ভুল করেনি। বরং আমি এটা মানি যে অহনা কোনো ভুল করতেই পারে না। অহনাকে ফাঁসানো হয়েছে, কিন্তু ফাঁসালো কে? ওরই পরিবারের লোকেরা। পিসিমণি, এটা তুমি প্রথমবার করছো না, দ্বিতীয়বার করছো। কিন্তু আমি কেই বা এই বিষয়ে কথা বলার। এই জন্য পিসিমণিকে কি শাস্তি দিতে হবে এর সিদ্ধান্ত তোমরাই করো। না, আমি এমন কোনো কাজ করিনি। এই ছেলেটা মিথ্যে কথা বলছে। শ্যামল, তুই মিথ্যে বলছিস কেন? আমি এমন কি করেছি? আরে আমি এমন কাজ কেন করতে যাব? আপনি মিথ্যে বলছেন। আরে অকারণে সব অভিযোগ আমার দিকে দিচ্ছ। আরে আমি কেন অকারণে এই বাড়ির বউকে ভাঙের শরবত খাওয়াবো? হ্যাঁ, আরে আমি কাউকেই তো খাওয়াই, তাহলে ওনাকে কেন খাওয়ালাম? অর্জুন, আমি এ কাজ করিনি বাবা। তোর সাহস কি করে হলো এসব করার? ছাড়বো না তোকে আমি। ছোটু, ছাড়োকে। সব সময় রাগ দিয়ে কোনো কাজ হয় না, কখনো কখনো স্ট্র্যাটেজিরও প্রয়োজন পড়ে। পিসিমণি, ক্ষমা করে দিও। আমি তোমাকে এভাবে অপমান করে সবার সামনে তোমার মুখোশটা টেনে খুলে দিতে বাধ্য হলাম। কি করি বলো তুমি তোমার পিসিমণি? কিন্তু আমারও একটা অভ্যেস আছে, আমি সত্যি বলতে বাধ্য হই। অহন অনেক কিছু সহ্য করেছে, কিছু না করেও একটা মেয়েকে এত অপমানিত হতে হয়েছে। এবার এই সমস্ত সিদ্ধান্ত অহনারই। টুকুন, আমার বোন এটা করতেই পারে না। বাইরের কেউ এসে বলল যে তোর পিসিমণি এইটা করেছে, তুই বিশ্বাস করে নিবি? বাবা, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলেও কোনো একটা জিনিস হয় তাই না? এতটুকু তো তুমি জানোই। কি বলতে চাস তুই? হ্যাঁ, মা, বেশি কিচ্ছু না, শুধু এইটুকুই বলতে চাই যে পিসিমণি সবার সামনে যেন ক্ষমা চায়। যদি পিসিমণি অহনার থেকে ক্ষমা না চায়, তাহলে যেই শাস্তিটা অহনার পাওয়ার কথা ছিল সেই শাস্তিটা পিসিমণি পাবে। কি বললি তুই? হ্যাঁ, তুই এটা বলতে চাইছিস আমার মা এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? পল্টু দাদা, দেখো, এবার এটা তো জানি না আমি যে এই বাড়ি ছেড়ে মাকে নিয়ে তুমি কোথায় আর যাবে এখন, কিন্তু পিসিমণিকে ক্ষমা চাইতেই হবে।
পিসিমণি যদি ক্ষমা চায় আর ক্ষমা চাওয়ার পরেও অহনা যদি ওনাকে ক্ষমা না করে, তাহলে পিসিমণিকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তুমি একটু ঠাকুরজিকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করো, তাহলেই ও ক্ষমা পাবে। পল্টু ঠিক করবে যে ওর মায়ের সঙ্গে কি করবে। এবার এই সমস্ত সিদ্ধান্ত অহনারই। অহন অনেক কিছু সহ্য করেছে। কিছু না করেই একটা মেয়েকে এত অপমানিত হতে হয়েছে। টুকুন দাদা, আজ তুমি আমার অসম্মান হতে হতে বাঁচিয়েছো। এই বাড়িতে আর থাকবো কিনা সেটা জানি না, কিন্তু আজ তুমি আমার সম্মান রেখেছো। আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, অজান্তেই আমাকে দিয়ে এসব কিছু করানো হয়েছিল। আর আজ এই কথাটা শুধু তোমার জন্য সবার সামনে প্রমাণ হয়ে গেল। থ্যাংক ইউ টুকুন দাদা, থ্যাংক ইউ। ওটা অহনা, বরং ক্ষমা তো আমার তোমার কাছে চাওয়া উচিত অহনা। হাত জোর করে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও। না জেনে রাগের মধ্যে আমি তোমাকে কত ভুলভাল কথা বলে ফেলেছি। আই এম সরি। আর শোন শ্যামল, কি হয়েছে যে আমি ডিফেন্সে আছি, এবার বল তোর সাথে কি হওয়া উচিত।